আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভুল হয়েছে, শেষ তর্ককাণ্ড নিয়ে পরে মিরাজকে বললেন স্টার্ক। অস্ট্রেলিয়াকে নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শান্ত। অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা। ইংল্যান্ড সিরিজের আগে বাবরকে নিয়ে দুশ্চিন্তা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অস্ট্রেলিয়া টেস্ট খেলতে নেমেছে আর তাদের পেসাররা আগ্রাসী আচরণ করেনি এমন দিন খুব কমই দেখা গেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেজাজ হারিয়ে তর্ক করতে দেখা যায় মিচেল স্টার্ককে। কি নিয়ে তখন বদানুবাদ হয়েছিল, আজ তৃতীয় দিন শেষে খোলাসা করলেন টাইগার অলরাউন্ডার। মিরাজ বলেছিলেন, ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল সে, আমিও আবার বলটা দেখতে পারিনি, তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে ও বলেছে না ঠিক আছে, এটা আমারও ভুল হয়েছে, তবে ঠিক আছে, সব ঠিক আছে। প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল টেস্টের দ্বিতীয় দিনে। গতকাল বাংলাদেশ ইনিংসের 103তম ওভারে স্টার্কের করা ওই ওভারের প্রথম বলেই 4 হাঁকান মিরাজ। পরের 3 বল ডট হয়। পঞ্চম বলে সিঙ্গেল নেন মিরাজ। বলের অবস্থান তাকিয়ে দেখছিলেন স্টার্ক, আর রান নেওয়ার সময় স্টার্কের প্রায় সামনে চলে যান মিরাজ। পরে পাশ দিয়ে রান পূর্ণ করেন তিনি। ক্রিকেটের নিয়ম অনুসারে বোলারের রান আপ ও ফলো থ্রুর মতো ব্যাটারদেরও পিচের মাঝের অংশ বাদ দিয়ে দৌড়ানোর কথা। এই বিষয়টি নজরে আসে আম্পায়ার ধর্ম সেনের। রান নেওয়ার সময়ই মিরাজকে সতর্ক করেন তিনি। মিরাজ হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন আর সেটাই বলতে থাকেন। মিরাজ বলেন, আমি দেখতে পারিনি। এ সময় মেজাজ হারিয়ে মিরাজের সঙ্গে বদানুবাদে জড়িয়ে পড়েন স্টার্ক। তিনি বলেন, এটা আমার ফলো থ্রু, উইকেট থেকে সরে দাঁড়াও। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরো একবার মন্তব্য করতে শোনা যায়, তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছো? আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে দ্রুত আটকানোর কথা জানিয়ে মিরাজ বলেন, আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরো 3 থেকে 4টা উইকেট নিতে পারি তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্য বেশি থাকবে না, উইকেটটা এখনো ভালো আছে আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য, কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিন শেষেও এগিয়ে আছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে টাইগারদের থেকে 67 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে অজিরা। কাল চতুর্থ দিনে হাতে 6 উইকেট নিয়ে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। দিন শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন নিজেদের পরিকল্পনার কথা। শান্ত বলছিলেন, আমাদের পরিকল্পনা ছিল 5 দিন অন্তত খেলতে হবে, যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত 2-3 দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যি দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে। প্রথম ইনিংসে টাইগার লোয়ার অর্ডার ব্যাটাররা দেখিয়েছে নিজেদের সামর্থ্যের প্রমাণ। আমরা সব সময় ভেবেছি কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিং এ অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই 2-3 বছর ধরে কাজ করছি, বলেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক জানালেন, ফলাফলের দিকে চিন্তা রাখছেন না, আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি, কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। 200 রান করার আগেই সব উইকেট হারিয়ে তীব্র সমালোচনা আর কটাক্ষের শিকার হন তাদের ব্যাটাররা। বোলাররাও বিশেষ কোনো সুবিধা করতে পারেননি। জশ হ্যাজেলউড যদিও 13 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে 6 উইকেট নিয়ে সাফল্য পেয়েছেন, কিন্তু তার এই অর্জন ছাপিয়ে বাংলাদেশ ব্যাটিংয়েও বাজিমাত করেছে।
বিদেশের মাটিতে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চেপে ধরতে পেরেছে তারা, কিন্তু দারুণভাবে প্রতিরোধ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের এক পেশে লড়াই এখন রোমাঞ্চকর কিছুর দিকেই এগোচ্ছে। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দিন শেষ করেছে। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি বাংলাদেশ। প্রায় 2 সেশনে 4 উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল, কিন্তু শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। 67 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা লড়াইয়ের মানসিকতা ফিরে পাচ্ছে। অস্ট্রেলিয়ার 198 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 426 রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজের 50-তে তারা শক্ত অবস্থানে থেকে ইনিংস শেষ করে। শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পরপর অল আউট হয়। এদিন 4 উইকেট হাতে নিয়ে নেমেছিল সফরকারীরা। 4টি উইকেটই নেন জশ হ্যাজেলউড। এই অস্ট্রেলিয়ান পেসার 6 উইকেট নেন। অস্ট্রেলিয়া চাপ নিয়ে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের গতির কাছে 37 রানে 2 উইকেট হারায়। জেক ওয়েদারল্টন বোল্ড হয়ে ডাক মারেন। আরেক ওপেনার ট্রাভিস হেডও বোল্ড হন। এরপর মার্নাস ল্যাবোশেন ও স্টিভ স্মিথ বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। গতকাল প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক বাবর আজম। চোটের গভীরতা এড়াতে ও সতর্কতা স্বরূপ তাকে এই প্রস্তুতি ম্যাচের বাকি অংশে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। যুক্তরাজ্যের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে এই অঘটন ঘটে। ম্যাচের 39তম ওভারের শেষ বলে পেসার ম্যানি লামসডেনের বল সোজা গিয়ে লাগে বাবরের ডান হাতের আঙুলে। সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় ব্যাট ফেলে দেন তিনি। মাঠে দলীয় চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত 17 বলে 5 রান তুলে মাঠ ছাড়তে বাধ্য হন পাকিস্তান অধিনায়ক। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ঠিক একইভাবে হাতে আঘাত পেয়েছিলেন বাবর। 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বার একই ধরনের চোট পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তান দলে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে চলমান 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় ডান হাতে আঘাত পান টেস্ট অধিনায়ক বাবর আজম। মেডিকেল বিভাগ প্রাথমিক পর্যবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে তাকে ম্যাচের বাকি অংশ থেকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আশার কথা হলো, চোট গুরুতর না হলে আগামী 17 আগস্ট লিস্টসের হেডেলিং ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মূল অনুশীলন সেশনে তিনি অংশ নেবেন বলে নিশ্চিত করেছে পিসিবি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমারও ভুল হয়েছে, শেষ তর্ককাণ্ড নিয়ে পরে মিরাজকে বললেন স্টার্ক। অস্ট্রেলিয়াকে নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শান্ত। অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে 4র্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা। ইংল্যান্ড সিরিজের আগে বাবরকে নিয়ে দুশ্চিন্তা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।